নমঃ শিবায়। এই যে এপ্রিল মাস চলছে 2026 সালের, আপনারা যারা কুম্ভ রাশির মানুষজন রয়েছেন, এই এপ্রিল মাসে আপনাদের জন্য কি কোনো বড় পরিবর্তন আসতে পারে, বা কোনো চ্যালেঞ্জ বা কোনো সতর্কবার্তা? এই মাসে আপনি কখন সাবধান থাকবেন, আর কোন সময় অত্যন্ত ভালো সময় যখন ভাগ্যের দরজা খুলে যাবে আপনার জন্য, এই সমস্ত কিছু নিয়ে, বিশেষ করে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, পরিবারে কতটা সুখ কতটা অশান্তি পেতে পারেন এই এপ্রিল মাসে, প্রেম দাম্পত্য জীবনের পরিস্থিতি কেমন থাকবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে কখন পাবেন লাভ আর কখন থাকবেন সতর্ক, এই সমস্ত বিষয় নিয়ে আপনারা যারা কুম্ভ রাশির মানুষজন রয়েছেন, এই এপ্রিল মাস আপনাদের কেমন কাটবে তাই নিয়ে একটি জ্যোতিষ বিশ্লেষণ আপনাদের সামনে রাখছি, যা নিশ্চিতভাবে এই এপ্রিল মাসে আপনাদের দৈনন্দিন যে জীবনচর্চা, সেই জীবনচর্চাকে এগিয়ে নিয়ে যেতে কিছুটা হলেও আপনাকে সাহায্য করবে। যদি এইগুলোকে সামনে রাখেন, আপনি যদি বুঝতে পারেন এটা এই পরিস্থিতি ঠিক নয়, সেই মতন থাকবেন, যখন সুসময় তখন সেটাকে ধরার চেষ্টা করবেন, সব মিলিয়ে এটি আপনার জন্য যথেষ্ট একটি ভালো পরিস্থিতি নিয়ে আসতে পারে বলে আমার দৃঢ় বিশ্বাস এই ধরনের আলোচনা। দর্শক বন্ধু, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, কারণ আমি অন্তিমে গিয়ে আপনার এপ্রিল মাসের যদি কোনো গ্রহগত বাধা আছে তা কাটানোর জন্য কি উপায়, সেই উপায়গুলোও বলবো, ফলে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। শুরু করা যাক আজকের বিশ্লেষণ। কুম্ভ রাশির 2026 এপ্রিল কেমন যাবে, তো সেই আলোচনায় প্রথমেই আপনার কর্মক্ষেত্র নিয়ে। দেখুন, আপনার কর্মপতি মঙ্গলের অবস্থান এই মাসে খুব একটা অনুকূল নয়, তাই কর্মক্ষেত্রে কোনো বিবাদে আপনি জড়াবেন না। বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সময় কথা বলার সময় যত কম শব্দ ব্যবহার করবেন তত আপনার পক্ষে ভালো হবে। তবে ভালো খবর এটাই যে চাকরির থেকে আপনি কোনো বিপদ হবে এমন কোনো আশঙ্কা নেই। শুধু ধৈর্য ধরে নিজের কাজ করে যান আর কম কথা বলুন। যারা ব্যবসা করছেন, এপ্রিল মাস পর্যন্ত ব্যবসায়িক সিদ্ধান্তে ভুল হবার সম্ভাবনা রয়েছে, কারণ বুধ ও রাহুর জুতি আপনার বুদ্ধিকে বিভ্রান্ত করতে পারে। অভিজ্ঞ ব্যক্তিদের সবসময় পরামর্শ নিয়ে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে থাকুন। 14ই এপ্রিলের পর সূর্যের প্রভাবে আপনার কনফিডেন্স বেড়ে যাবে এবং আপনার ব্যবসায় গতি বাড়বে। আর্থিক অবস্থা, আপনার লাভপতি এবং ধনপতি উভয়ই হলেন বৃহস্পতি। তিনি এই মাসে অত্যন্ত শুভ অবস্থানে আছেন, ফলে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, এমনকি আটকে থাকা টাকা, ফেঁসে যাওয়ার টাকা ফেরত পাওয়ার মতন পরিস্থিতি তৈরি হতে পারে। আয়ের পথ প্রশস্ত হলেও দ্বিতীয়ভাবে শনি, মঙ্গল ও সূর্যের প্রভাবে খরচ বাড়তে পারে। বিশেষ করে 14ই এপ্রিল পর্যন্ত সঞ্চয়ের ক্ষেত্রে বাধা আসতে পারে। তবে বৃহস্পতির আশীর্বাদে আপনি আর্থিক ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন। স্বাস্থ্য, আপনার রাশিপতি শনি দ্বিতীয়ভাবে অস্ত অবস্থায় আছেন এবং রাশিতে রাহুকেতুর প্রভাব রয়েছে। এর ফলে শারীরিক দুর্বলতা বা পেটের সমস্যা দেখা দিতে পারে। 14ই এপ্রিল পর্যন্ত দ্বিতীয়ভাবে অশুভ গ্রহের যে অনেকগুলো অশুভ গ্রহ এক জায়গায় যে জটলা করে আছে, এর ফলে মুখ বা দাঁতের সমস্যা, গ্যাসের সমস্যা বাড়তে পারে। খুব বেশি ঝাল বা মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। বৃহস্পতির শুভ দৃষ্টির কারণে বড় রকমের কোনো রোগ হবে এমন সম্ভাবনা নেই। নিয়ম মেনে চলুন, সুস্থ থাকবেন। প্রেম এবং দাম্পত্য জীবন, প্রেম সম্পর্কের ক্ষেত্রে এই যে মাসটা একটা মিশ্র মাস হতে চলেছে। পঞ্চমে বৃহস্পতির উপস্থিতি সম্পর্কের মাধুর্যতা বজায় রাখবে। 19শে এপ্রিলের পর যখন শুক্র গ্রহ নিজের রাশিতে আসবেন, তখন আপনাদের প্রেম জীবন আরও রোম্যান্সপূর্ণ হয়ে উঠবে। যারা সিরিয়াস রিলেশনে আছেন তাদের জন্য সময়টি খুব ভালো থাকবে। দাম্পত্য জীবন, বিবাহিত জীবনের জন্য মাসের প্রথম অর্ধেক 14ই এপ্রিল পর্যন্ত কিছুটা চাপের হতে পারে। জীবনসঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি বা তার স্বাস্থ্য আপনার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। তবে 14ই এপ্রিলের পর সূর্যের প্রভাবে দাম্পত্য কলহ মিটে যাবে এবং আপনাদের মধ্যে সুসম্পর্ক স্থাপিত হবে। পারিবারিক পরিস্থিতি এবং গৃহসুখ, পারিবারিক জীবন এই মাসে অস্থির থাকতে পারে। দ্বিতীয়ভাবে শনি ও মঙ্গলের চ্যুতির কারণে পরিবারের মধ্যে কথা কাটাকাটি, বিতর্ক, বিবাদ দেখা দিতে পারে। বাড়ির বড়দের কথা মেনে চলার চেষ্টা করুন, এতে বিবাদ দ্রুত মিটে যাবে। গৃহস্থালী সুখের ক্ষেত্রে 19শে এপ্রিলের পর সময়টা ইতিবাচক হবে। 19 তারিখের পর বাড়িতে কোনো নতুন সুখবর বা আনন্দময় পরিস্থিতি তৈরি হতে পারে। দর্শক বন্ধু, কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসের গ্রহগত বাধা কাটাতে
আমি আগেই বলেছিলাম বেশ কিছু প্রতিকার বলবো, আর সেই প্রতিকার হলো, প্রথম প্রতিকার শনির প্রতিকার। যেহেতু আপনার রাশিপতি শনি অস্ত, তাই প্রতি শনিবার সন্ধ্যায় শনি মন্দিরে বা অশ্বত্থ গাছের নিচে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, আর ওং শন শনিশ্বরায় নমঃ, ওং শন শনিশ্বরায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন। বৃহস্পতির আশীর্বাদ, অর্থনৈতিক উন্নতি ও স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতি বৃহস্পতিবার বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন বা শ্রবণ করবেন। মঙ্গলের বাধা দূর করতে প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করবেন, এতে আপনার রাগ নিয়ন্ত্রণে থাকবে, পরিবারের ঝামেলা কম হবে। প্রতি সোমবার অভাবী মানুষকে সাদা অন্ন বা দুধ দান করবেন, আপনার জন্য মঙ্গলদায়ক পরিস্থিতি হয়ে উঠবে। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। আপনাদের জন্য অনুরোধ করছি, একটা অনুরোধ আপনাদের কাছে আমার অনুরোধ রইল, কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন। কেন? আপনি যেই হর হর মহাদেব লিখবেন, আমি প্রত্যুত্তরে লিখব জয় শিব শঙ্কর, অর্থাৎ আপনি আমি দুজনে মিলে ভগবান শিবকে স্মরণ করব। তো এইটা করে দেখুন, আপনি আমি এক সূত্রে যুক্ত হয়ে যাব, আর কিছু না কিছু বাহানায় আমরা ভগবানের নাম করব। তো লিখুন হর হর মহাদেব, আমি লিখব জয় শিব শঙ্কর। এই যে ভিডিও এতক্ষণ অবধি দেখেছেন যারা দেখলেন, যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমার বিনীত নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। বেল আইকন প্রেস করতে মাত্র 2 সেকেন্ড লাগে, আর আপনার এই কাজ যদি করেন তাহলে ইউটিউব এই ধরনের আমার ভিডিওকে আরও আগে নিয়ে যাবে, অনেক মানুষ উপকৃত হবেন। এই যে ইতিবাচক জ্যোতিষের আলোচনা যাতে প্রচুর মানুষের সামনে গিয়ে পড়ে, তার জন্য আমি তো প্রয়াস করছি। আপনার কাছেও একটা আমার অনুরোধ রইল যে এটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পারলে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।